وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज बयां अगरचे बहुत शौक नहीं है अंदाज बयां गर्च बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसात अफलाक में तकबीर मुसलसल या वसात अफलाक में तकबीर मुसलसल या खाक के आगोश में तस्बीह मुनाजात या खाक के आगोश में तस्बीह मुनाजात वो मजहब मर्दान खुदा गाहे खुदा मस्त वो मजहब मर्दान खुदा गाहे खुदा मस्त वो मजहब मुल्ला वो जमादात व नबातात वो मजहब मुल्ला वो जमादात व नबातात। आज 23 नवंबर 2024 शनिवार নোয়াখালী বেগমগঞ্জ থানার অন্তর্গত জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের মুহতারাম সভাপতি হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে সময় মতো হাজির করেছেন আপনাদের সামনে বসাইছেন এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার খুতবাটা পড়তে খুব কষ্ট হয়েছে খুব কষ্ট পাইছি এই বাহিরের বাচ্চাদের চিৎকারের কারণে খুতবা শেষ চিৎকার বন্ধ হয়েছে আবার কখন শুরু করে এটাই হলো ভয় এজন্য এই যে এখনো কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে স্বেচ্ছাসেবক যারা আছেন এদেরকে হয়তো ঠান্ডা করেন ঠান্ডা যদি করতে না পারেন পিটাইয়া মাঠের থেকে বাহির করেন এই পর্যন্ত পিটাইবেন যেন মাঠ ছেড়ে ভাগে এটা 5 তারিখের পরের বাংলাদেশ কোনো বেয়াদবকে বরদাস্ত করা হবে না
আগে ভয় ছিল, ছোট ফলাফানের গায়ে হাত তুললেও ভয় ছিল, কোন সামসার শেষরা আসি খাড়ায়, অনকেও খাড়াক সাবাস থাকলে সামু একটু কোন গায়ে খাড়ায়। এই জন্য ভালোর ভালো বলতেছি, ফলাফান্ডে থামান, থামাইতে না পারলে এই পরিমাণ সেচবেন যেন মাঠ ছাড়াই পালায়। কোরআনের মজলিসের সাথে বেয়াদবি 54 বছর সহ্য করছি, আর সহ্য করব না। আমরা দল টল বুঝি না, আমরা বুঝি কে বেয়াদব আর কে আদবওয়ালা। তুমি যেই দলে করো, কোরআনের মজলিস বন্ধ করার অধিকার তোমার নাই। যেই কোরআনের মাহফিল বন্ধ করবে, সোজা কথা, সে অভিশপ্ত, দুনিয়াতেও আখিরাতেও। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের মজলিসের পরিবেশ নষ্ট করবে, সেও অভিশপ্ত। এই জন্য বাচ্চারা হয়তো না বুঝে করবে, ঠান্ডা করেন, নিবৃত করেন, বসাইয়া দেন, না বসলে মাঠের থেকে বাহির করেন। কোন ধরনের কথার আওয়াজ মাঠে এবং স্কুলের বারান্দায় হতে দেওয়া যাবে না। আর আপনারা যারা ভিতরে বসা আছেন, খাবার যদি কিছু থাকে পকেটে ঢুকান, এখন মুখে ঢুকাবেন না। অতএব এই কথাগুলো সবাই মানবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা গভীর মনোযোগের সাথে শোনার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুরা, কোরআনে কারীমের 30 পারার প্রথম সূরা এবং কোরআনে কারীমের সিরিয়াল অনুযায়ী 80 নম্বর সূরা, সূরাতুন নাবা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সূরার প্রথম আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত যা তেলাওয়াত করছি, চেষ্টা করব কিছু কথা বলার জন্য। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমে কিয়ামতের নাম আছে 20টা। বলেন কয়টা? আর তাফসীরে কোরআনের তাফসীরে কিয়ামতের নাম আছে 80টা। এই 80 বা 20টা নামের একটা নাম আন-নাবাউল আযীম, মহাসংবাদ। আল্লাহ তাআলা এই সূরাতে কিয়ামতের নাম দিবেন মহাসংবাদ বলে, নাবাউন আযীমুন বলে। পৃথিবীতে মওতকে কেউ অস্বীকার করে না, সবাই মওতকে স্বীকার করে। ঈমান আছে বা নাই, আস্তিক বা নাস্তিক, মুসলমান অমুসলমান সবাই মওতকে স্বীকার করে। কারণ স্বীকার না করি উপায় নাই, চোখের সামনে সবাই মরতেছে, এই জন্য তারও মরা লাগবে, এটা জানে। মা বাবা মরছে, দাদা দাদি মরছে, স্বাস্থ্য ভাই মরছে, জ্যাঠতো ভাই মরছে, এমনকি তার বিবিও মারা গেছে, অনেক সময় ছেলেও মারা যায়। তুমি বাঁচবা কোন কথায়? তুমিও মরবে। মরণকে সবাই স্বীকার করে, অস্বীকার কেউ করে না। কিন্তু মুশকিল বাজ্যে মরণের হরে কি হইব, এটারে সবাই মানে না। পৃথিবীতে মুমিন যারা, তারা মনে করে মরণ মানে শেষ নয়, মরণের পরে আরো এক জগৎ আছে, যাকে আখিরাত বলে, পরকাল বলে। দুনিয়ার জীবন তো শুরু হয় শেষও হয়, আখিরাতের জীবন শুধু শুরু হয়, কখনো শেষ হয় না। আর বেঈমান আর নাস্তিকের গোষ্ঠী যারা, এরা বলে দুনিয়াই শেষ, মৌতই শেষ, পরকাল বলতে কিচ্ছু নাই, হিসাব নিকাশ বলতে কিচ্ছু নাই। তাহলে ইমানদার আর বেঈমানের মধ্যখানে, আস্তিক আর নাস্তিকের মধ্যখানে বড় একটা বেশকম, ঈমান বিল আখিরাত। যারা পরকালকে বিশ্বাস করবে এরা হলো ইমানদার, এরা আস্তিক। যারা পরকালকে বিশ্বাস করবে না, এরা বেঈমান অথবা নাস্তিক। বেঈমান মনে করে দুনিয়া মানে শেষ, মরণ মানে শেষ, এরপরে আর কিচ্ছু নাই। দুনিয়াতে যা করছো, যা ভোগ করছো শেষ, পরকালে হিসাব নিকাশ বলতে কিচ্ছু নাই। আর ইমানদার মনে করে মৌত মানে শেষ নয়, বরং আসল জগৎ শুরু। मौत को समझे है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझे है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। দুনিয়ার বোকারা, নির্বুদেরা, পাগলের গোষ্ঠীরা মনে করে মরণ মানি শেষ,
আর বুদ্ধিমান বিচক্ষণ আর মুমিনরা মনে করে মরণ মানে অনন্ত অসীমকাল আখিরাতের জীবনের কেবলমাত্র শুভে সাদে। মুসলমান ভাইয়েরা আমার, শুধুমাত্র মরণের বিশ্বাস মানুষকে ভালো করে না, ভালো বানাইতে পারে না, বরং মরণের বিশ্বাসের সাথে সাথে আখিরাতে বিশ্বাস লাগে, তবেই মানুষ ভালো হয়। যেই লোকটা মনে করে মরণ মানি শেষ, মরণের পরে কিচ্ছু নাই, এ চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, খুন খারাপি করবে, মানুষের রক্ত জড়াইবে, টাকা পয়সা কামানোর জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য হাজার হাজার মানুষের লাশ ফালাইয়া দিবে, কারণ সে পরকালকে বিশ্বাস করে না। সে মনে করবে দুনিয়াতে যা করবা করো, আখিরাতে কিচ্ছু নাই। যেই লোকটা মনে করে না আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, সে চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না, মাস্তানি করবে না, খুন খারাপি করবে না, মানুষের রক্ত ঝরাবে না। তাহলে সোজা কথা, চোর কেন চুরি করে? আখিরাতে বিশ্বাস করে না, এই জন্য করে। ডাকাত কেন ডাকাতি করে? আখিরাতের প্রতি ইয়াকিন নাই, এজন্য। সন্ত্রাসীরা কেন মানুষ খুন করে? গুলি করে কেন মায়ের কোল খালি করে? আখিরাতকে বিশ্বাস করে না, এই জন্য করে। কথা বলেন ঠিক না ঠিক? পরকালের প্রতি যার বিশ্বাস আছে সে কখনোই কাজ করতে পারে না। বুঝতেছেন? এই বারান্দায় কথা বলে কে? পিছনের বারান্দায় কে কথা বলে? এই যে এখনো কথা বলতেছে। এদের খবর নেই। ভাই, যার ওয়াজ শুনতে মনে চায় বসে যান, মনে না চাইলে আল্লাহর ওয়াজতে চলে যান, আপনি আর ডিস্টার্ব করিয়েন না। পরের বক্তার সময় আইয়েন, আপনার কথা কইতে মনে চাইবে। আজব ব্যাপার। আমি স্পষ্ট বলি, সব জায়গাতে বলি, আমার ওয়াজের জন্য ৫,০০০ মানুষের দরকার নেই, ৫ জন দরকার, তবে পরিবেশটা নীরব দরকার। আল্লাহর মেহেরবানি, অহংকারী নয়। ৫,০০০-এর সামনে যেই পরিমাণ, যেই স্পিডে ওয়াজ করতে পারি, ৫ জনের সামনে সেটা পারি, শুধু নীরব। শর্ত কি? কথা বলবেন, মনোযোগ নষ্ট করবেন, সুর চিৎকার করবেন, হবে না। বা একটু কাছে আসেন, আরো কাছে আসেন। তাহলে আমরা কথা কি বলতেছিলাম? শুধুমাত্র মরণের বিশ্বাস মানুষকে ভালো করতে পারে না, বরং মরণের বিশ্বাসের সাথে সাথে পরকালের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস লাগে, তবেই মানুষ ভালো হয়। মুসলমান ভাইরা আমার, মক্কার কাফেররা পরকালকে অস্বীকার করত। যুগে যুগে দুনিয়াতেও কিছু মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে। এখনো দুনিয়াতে বহু মানুষ আছে পরকালকে অস্বীকার করে। আল্লাহ তাআলা এই পরকাল অস্বীকারীদের বুঝাবার জন্য গোটা একটা সূরা, 40টা আয়াত আল্লাহ তাআলা একসাথে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, ও হাবিব, পরকাল অস্বীকারীরা, কাফেররা, বেঈমানরা কি নিয়ে আলোচনা করে, কি নিয়ে একজন আরেকজনের প্রশ্ন করে? কাফেররা দুনিয়ার সব কিছু নিয়ে প্রশ্ন তোলে, এমনকি পরকাল নিয়েও প্রশ্ন তোলে। আহাক্কুন হিয়া, ওরা সব কিছু নিয়ে ফাজলামি করে, আখিরাত নিয়েও ফাজলামি করে, সব কিছু নিয়ে প্রশ্ন তোলে, আখিরাত নিয়েও প্রশ্ন তোলে। বুঝি কিয়ামত হইব? প্রশ্ন কি? বুঝি কিয়ামত হইব? মাঝে মাঝে তারা নবীজির সামনে প্রশ্ন তোলে, নবীজিকে চ্যালেঞ্জ দেয়। ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তুমি যে কিছু হইলে আঙ্গরে ধমক দাও, কিয়ামত আইব, গজব আইব, কই তোমার কিয়ামত, কই তোমার গজব? যদি তুমি সত্যবাদী হও, আইয়ে নাকা। আমরাও অতীতে বহুবার শুনেছি, বহু সাক্ষী আমাদের কাছে আছে। উলামায়ে কেরামকে নির্যাতন করা হয়, রিমান্ডে নেওয়া হয়, জুলুম করা হয়, অত্যাচার করা হয়, পিটানো হয়। এমন জুলুম করা হয়, তাগড়া আলেম, নওজোয়ান আলেম
কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে হুইল চেয়ার ধরাইয়া দিছে, হাতে লাঠি ধরাইয়া দিছে, কথা কয় না? এই পরিমাণ জুলুম করে, অত্যাচার করে। কোরআন হাদিস তো দূরের কথা, যেটা দুনিয়ার কোন দেশের আইন সমর্থন করে না, কোন সভ্যতা সমর্থন করে না, অপরাধ প্রমাণ ছাড়া রিমান্ডে নিয়ে টর্চার করে, নির্যাতন করে, জুলুম করে, গুম করে। কথা বলেন ঠিক কিনা? তো মারে মাঝে মাঝে কিছু মানুষ আছে মার সহ্য করতে না পাইরা আল্লাহর দরবারে হাত তোলে। কিছু মানুষ আছে এই জালেমদের বেয়াদবি সহ্য করতে না পারিয়া আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহর কাছে হাত তোলে। তখন ওই বেয়াদব গুলাকে বলতে শোনা যায়, তবু হুজুরকে দোয়া কবুল হইতো না, তঙ্গু হুজুরকে দোয়া কবুল হয় না। যদি কবুল হইতো আমরা আরো আগে গজবে শেষ হইয়া যাইতাম, কারণ এই পর্যন্ত আমরা কত মৌলবীর গোষ্ঠীর রিমান্ডে নিয়ে ফিটাইছি। যদি তোকে বদদোয়া কামে লাগতো আমরা শেষ হয়ে যেতাম। বুঝা গেছে তোকে বদদোয়া কাজে লাগে না, এই জন্য তোকে ফিরাইলে কিচ্ছু হয় না, এই জন্য এই কি ফিরাইছি, আরো ফিরামু। এখন তোমারে প্রশ্ন করি, কবুল হইছে নি? কথা কয় না? কবুল হইছে নি? তুই মনে করছিলা দেখতে চাইবে হেকতে কবুল হয়ে যাবো। মাঝে মাঝে আল্লাহ তাআলা যে সময় চায় ওই সময় কবুল করে না, একটু পরে কবুল করে। কথা বলেন ঠিক কিনা? বতর সাজা আয়ে মজলুমা কে হঙ্গামে দুআ করদন, बतर अज आए मजलूमा के हंगामे दुआ कर दन, इजाबत अज दर हक बहर इस्तिकबाल मियायद, इजाबत अज दर हक बहर इस्तिकबाल मियायद। अल्लाह ताला बोलेन, ओ मजलूम ला उजीबन्नका वलाउ बादाहीन, आमी मजलूमेर दुआके कखनो फिराइया देई ना। মাজলুমের দোয়ার মাঝে আমার আরশের মাঝে আমার কবুলের মাঝে কোনো পর্দা আমি রাখি না। মাজলুমের দোয়া সরাসরি কবুল করি। তবে মাঝে মাঝে আমি এতটুকু করি, একটু সময় নিই। কখনো 54 বছর পরে কবুল করি, কখনো 16 বছর পরে কবুল করি, আর 14 গোষ্ঠী সহ দেশ ছাড়া করি। বতর সাজা আয়ে মজলুমা কে হঙ্গামে দুআ করদন, बतर अज आए मजलूमा के हंगामे दुआ कर दन, इजाबत अज दर हक बहर इस्तकबाल में आयद, इजाबत अज दर हक बहर इस्तकबाल में आयद। কত মায়ের কোল খালি করছো, না জানি কোন মায়ের চোখের পানি আল্লাহর আরশের কাফায়া দিছে। আমি জানি না কোনটার মার চোখের পানি আল্লাহর আরশে ফুটছে। এমনে যেটা ওইটার মায়ের চোখের পানি, নাকি যেটা লাগবে নি। কোনটার মায়ের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হইছে জানি না। যেটা এমনে ছিল ওইটার মায়ের চোখের পানি মালিকের দরবারে কবুল হইছে, নাকি যেটাই বলছে লাগবে নি ওইটার মায়ের চোখের পানি কবুল হইছে আমি জানি না। তবে কবুল হইয়া গেছে এটাই শিওর। কথা বলেন ঠিক কিনা? বতর সাজ আয়ে মজলুমা কে হঙ্গামে দুআ করদন, बतर अज आए मजलूमा के हंगामे दुआ करदन, इजाबत अज दर हक बहर इस्तिकबाल में आयद, इजाबत अज दर हक बहर इस्तिकबाल में आयद। মজলুমের প্রত্যেকটা চোখের ফোঁটার পানি, প্রত্যেকটা চোখের পানি, প্রত্যেকটা চোখের ফোঁটা জালেমের 14 গোষ্ঠীর উপর, জালেমের মাথার উপরে বোমা হইয়া নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, মক্কার কাফেররা তামাশা করে, কয় কিয়ামত বুঝি হইব। রাসূলের চ্যালেঞ্জ দেয়, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তুই আঙ্গুরে কত ধমক দাও, তোমার ধমক যদি সত্য হয় কিয়ামত আইয়ে না কা। যেরকম আঙ্গদেশে কোফাল ফোড়ার গোষ্ঠীরাও হুজুর করে মারে ফিডি আর কয় তোকে দোয়া কই বলে কবুল হয়, কবুল হইলে আঙ্গুর উপর আইয়ে না কা। তো করে এত মারি এত চেঁচি, বুঝা গেছে হুজুর করে আল্লাহ এখন পছন্দ করে না, এই জন্য আমরা ফিটলে আঙ্গুর উপর গজব আইয়ে না। এখন তোমার জিজ্ঞাসা করতাম চাই, আইসেনি বুঝি হাইসনি আল্লাহ বনি আরেক সামিজ দিতামনি।
কথা কয় না? যদি তুই ক আরো দরকার, আমরা অনেক বুঝি হাই ন, তো অপেক্ষায় থাকো, ফাইডা ইনশা, বলেন ইনশা। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন, ও নবী জানেননি আপনি তারা কি নিয়ে প্রশ্ন করে, তারা কি নিয়ে প্রশ্ন তোলে, তারা কি নিয়ে কথা কাটাকাটি করে? আল্লাহ নিজেই জবাব দেয়, আনিন নাবাইল আযীম, মহাসংবাদ কিয়ামত নিয়ে তারা প্রশ্ন করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা বিভিন্ন মতনৈক্য করে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন আপত্তি তুলে। এক দলে কয় কিয়ামত হবেই না, আরেক দলে কয় হইলে আমাদের কিচ্ছু হবে না, আমরা পার পাইয়া যাইব। আসেনি এরকম? এক দলে মনে করতো আমাদের কিচ্ছু হবে না, আমাদেরকে কেউ ধরতে পারবে না, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, কিন্তু হইয়া গেছে কিনা? আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ তাআলা কয় কিয়ামতে বুঝি বিশ্বাস করো না, অচিরেই জানতে পারিবা, বুঝতে পারিবা, দেখতে পারিবা। আল্লাহ আবারও কয় অচিরেই জানতে পারিবা। কয়বার কইছে? আল্লাহ কয় কিয়ামত তো বিশ্বাস করো না, অচিরেই দেখবা, অচিরেই জানবা। কয়বার কইছে? দুইবার। কিল্লাই কইছে? মুফাসসিরিন লেখেন দুইবার বলছে গুরুত্ব দেওয়ার জন্য, তাকিদ বুঝানোর জন্য, অথবা দুইবার বলছে। একবার বলার উদ্দেশ্য কিয়ামত সত্য না মিথ্যা, ও নাফরমান মরার সময় বুঝবি। আরেকবারের উদ্দেশ্য কিয়ামত সত্য না মিথ্যা, জন বাঁধি কিয়ামতের ময়দানে খাড়া করাই দিব, তখন বুঝবি। তুমি মনে করছিলা তোমার পতন হবে না, তোমার পতন সম্ভব না, পতন যখন হইয়া গেছে তখন বুঝছ। কথা কয় না? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ তাআলা এখন 6 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত মোট 11টা আয়াতের মধ্যে কিয়ামত যে হবে 10টা দলিল বয়ান করতেছেন। দলিল কয়টা? আমার লগে গুনবেন। 1 নাম্বার আলাম নাজআলিল আরদা মিহাদা, খেয়াল করেন তরজমা পরে বলতেছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وخاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। 9 আয়াতে 9 দলিল, 10 আর 11, 2 আয়াতে 1 দলিল। মোট আল্লাহ তাআলা 11টা আয়াতের মধ্যে কিয়ামত যে হবে 10টা দলিল বয়ান করছেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, ও বেয়াক্কল তুই যে কিয়ামতে বিশ্বাস করস না, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাই নাই? আল্লাহ ফস্ত রাখছে, বানাইছেন। জমিনে বিছানা বানাইছে কে? তাহলে যে আল্লাহ জমিনে বিছানা বানাইছে, ওই আল্লাহ জমিনকে কিয়ামতের ময়দান বানাইতে পারবেন না কেন? 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই নাই? ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে তোমাদের জন্য পেরাক বানাই নাই? বানাইছে। পাহাড়ের আমাদের জন্য পেরাক বানাইছে কে? যে আল্লাহ পাহাড় বানাইছে, ওই আল্লাহ পাহাড়গুলোকে সমতল করে হাসরের ময়দান সাজাইতে পারবেননি। তাহলে জমিন বানাইছেন কে? পাহাড় বানাইছেন কে?
ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি আমি। জোড়ায় জোড়ায় বানাইছে কে? নারী পুরুষ, নর মাদি। কথা কয় না? কে বানাইছেন? অন্ধকার আলো, রাত দিন, সাদা কালা, লম্বা বেটে, মোটা চিকন, এটাও জোড়া। এমনকি জুতাও জোড়া, মোজাও জোড়া, হাত দুইটা, চোখ দুইটা, কান দুইটা, নাকের ছিদ্র দুইটা, ঠোঁট দুইটা, দাঁতের পাটি দুইটা, পাও দুইটা। কে বানাইছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিন আল্লাহ বানাইছেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় আল্লাহ বানাইছেন। এক দুইটা বানান নাই, 11,87,000 পাহাড় এই পৃথিবীতে আছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমরা জোড়ায় জোড়ায় আমি বানাইছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, 4 নাম্বার, ঘুমকে আমি তোমাদের জন্য আরামের কারণ বানাইছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, 5 নাম্বার, শুধু ঘুম দিন বরং ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ রাত দিছি। রাত যদি না দিতাম ঘুমাইতা কেমনে? ওয়াজআলনান নাহারা মাআশা, শুধু ঘুমাইলেই তো না, বরং কামাই রুজি দরকার, কামাই রুজির লাই দিন বানাইছি। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আল্লাহ তাআলা বলেন আমি দিন আর রাতকে আমার দুইটা কুদরতের নিদর্শন বানাইছি। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল, রাতেরে করে দিছি অন্ধকার, কিছু দেখা যায় না। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, দিনকে বানাইছি আলোকিত, সব দেখা যায়। কেন? লিতাবতাগু ফাজলাম মির রাব্বিকুম, যেন তোমরা রিজিক তালাশ করতে পারো। ওয়ালিতালামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে দিন রাতের পরিবর্তনের মাধ্যমে তোমরা যেন তারিখ ঠিক করতে জানো। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি আমার সব কুদরতের নিদর্শনগুলা বিস্তারিত খুলি খুলি বয়ান করে দিছি, যেন এগুলার দিকে তাকাইয়া আমারে চিনতে পারো। ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, जिधर देखता हूं उधर तू है, जिधर देखता हूं उधर तू है, शजर में हजर में तेरे रंग बू है, शजर में हजर में तेरे रंग बू है। ও মালিক, তুমি কি খেলা সাজাইলা, কি খেলা দেখাইলা, যেদিকেই তাকাই শুধু তোমারই দেখা যায়, যেদিকেই তাকাই সব কিছু বলে ওয়াহদাহু লা শারীকা লাহু। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح والسحاب المسخر بين السماوات والأرض লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন, সব কার নিদর্শন? বলেন সব কার কুদরত? তো যে আল্লাহ এত কিছু করছে তিনি কিয়ামত দিতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি টেনশনে আছি, আল্লাহ তাআলা আমার টেনশন দূর করে দিয়েছে। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। খুশি হয়েছেন নি? দুশ্চিন্তা গেছে নি আপনাদের? এই 2 মিনিটে কথা বলাইতেছি। তো বলেন সব করছেন কে? তাহলে শুধু রাত্রে ঘুমাইলে হবে না দিনে কামাই রুজি করতে হবে? বলেন, রাত্রে ঘুমাইলে হবে না দিনে কামাই রুজি করতে হবে? এই জন্য আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য, দিন দিয়েছেন কামানোর জন্য। ঘুমাইবার কামাইবা, এটার মাঝখান দিয়া মালিকের ইবাদত ঠিক রাখবা। সুবহানাল্লাহ বলেন না? এখন আমাদের দেশে ছোটরা কি করে কইতে পারবেন? সারা রাত আকাম করে। বলেন, সারা রাত আকাম করে, আর যে সময় ঘুম থেকে উঠার সময় ওই সময় ঘুমাইতে যায়। যুবকেরা আসনি, খেয়াল করে শুনো, সারা রাত মোবাইল চালায়, ফেসবুক চালায়, কাপড় নাফাক করো।
এই নাফাক শরীর নিয়ে ঘুমাইয়া থাকে গাদার মতো 8টা 9টা 10টা পর্যন্ত। এটার পুরস্কার কি জানো নি? ফজরের নামাজ না পড়িয়া সূর্য উদয় পর্যন্ত ঘুমাইয়া থাকার পুরস্কার জানো নি? পুরস্কার শোনো। আল্লামা হাফেজ ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছে, ওয়ামিদাল মাকরুহে ইনদাস সালাফ, সালাফ মানে সাহাবা, আল্লাহর নবীর সব সাহাবীরা অপছন্দ করেন। কি অপছন্দ করতেন? আন-নাওমু ফীমা বাইনা তুলুইশ শামসি ইলা বাইনা তুলুইল ফাজরি ইলা তুলুইশ শামসি, ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময় ঘুমায়া থাকা অলৌকিক কাম নবীর সাহাবীরা অপছন্দ করতেন। কি লেগে? ফাইন্নাহু সাআতুন গানিমা, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এটা। কি সমস্যা? ওয়াক্ত নুজুলিল আরজাক ওয়া হুলুলিল বারাকা, এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা আগামী 24 ঘন্টার জন্য রহমত আর বরকতের ফয়সালা করে। তুই যে সারা রাত মোবাইল চালায় যে হুতি গুঙ্গইছ, তুই আল্লাহ তাআলার ফয়সালা ফাস নাই, ফয়সালা আরেকজনের ঘরে চলে গেছে তোর খেতার উপর দিয়া, তুই পাস নাই। এই জন্য লিখে রাখো, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, লম্বা কথা, আমি হুজুর আসি গেছে, উনি বলছেন যার জীবনে ফজরের নামাজ নাই, যার জীবনে হাদিসের উপর আমল নাই, ও জীবনে যতই কামাক শেষ জীবনে রিজিকের অভাব দেখি মরবে। আর যার ফজরের নামাজ ঠিক আছে, কামাই রুজি না থাকলেও আল্লাহ তাআলা তারে মৃত্যু পর্যন্ত রিজিক দিয়া পালবে। কথা বুঝতেছেন? তাহলে বলে রাত ঘুমানোর জন্য, দিন কামাই রুজি করার জন্য। এই ঘুম আর কামাইয়ের মাঝখানে আল্লাহর ইবাদত ঠিক রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের মুআজ্জাজ মেহমান খুলনা থেকে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই দিক সেদিক ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলে এসে বসে পড়ি। পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, আমরা একটু আগে আসি, পিছনে যারা আছে এদেরকে জায়গা করে দিই।